এসআইআরে গরম ভোটের বাংলা। এসআইআর শুরুর পর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ্যে। প্রতিবাদে এবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করবেন তিনি। মিছিলে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লড়াই আমি কম করিনি জীবনে, আবার লড়াই করব, কিন্তু মানুষের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না, দেব না। সোচ্চার হয়ে বলবো, যতদিন বাঁচবো লড়াই করে বাঁচবো। ভোটের বাংলায় শুরু হয়েছে এসআইআর, অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। ইতিমধ্যেই এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে। এসআইআর শুরুর পর এনআরসি আতঙ্কেও আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ্যে, জানিয়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। এবার আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবার মিছিল শুরু হবে রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। এসআইআর ইস্যুতে মিছিল, সেখানে বাঙালি আবেগে উষান। মঙ্গলবার অর্থাৎ 4 নভেম্বর এদিন থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করার কথা বিএলওদের। দুপুর 2টো নাগাদ তৃণমূলের মিছিল সেন্ট্রাল এভিনিউ ধরে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। সেখানে থাকবে প্রতিবাদ মঞ্চ। সেই মঞ্চ থেকেই সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে, তারা নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআরএর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট, তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। এর উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলাকে অপমান করা। একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এসআইআরে ভোটার